সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোন নবীর সাথে তুমি এক্সাম্পল দাও? আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর মানলে আল্লাহর নবীর ইজ্জতুর মাফিয়া, আল্লাহর নবীর সঙ্গে এক্সাম্পল দেওয়ার মতো, মেসাল দেওয়ার মতো, তুলনা করার মতো কোন মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম সৃষ্টি মাখলুক সৃষ্টি করে না। আল্লাহু আকবার। নবীজির ঘাম দিয়ে সাহাবীরা আতর বানাইতো। আর এক শ্রেণীর বেয়াদব আছে আমাদের সমাজে, তারা একটা আয়াত পাইছে, কুল ইন্না মা'আনা বাশারুন মিসলুকুম, এই আয়াত দিয়ে বলে নবী তো আমাদের মতো মানুষ। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ঘামাইতো, ঘামানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম কারাকারি লাগতো, কে কার আগে ঘামগুলো মুছে মুছে নিজেরা নেবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মোবারকের মধ্যে ছিল 70টা রোগের জন্য মেডিসিন। আর আজকে সুবহানাল্লাহ, এই মৌলবীরা বলে আমাদের মতো নবী মানুষ, তার থুতুর মধ্যে কয়টা মেডিসিন? কথা কয় না, তার থুতু দেখলে তো কুত্তাও বমি করে দিবি। কথা কয় ঠিক কি না? তার গানের গন্ধ শুনে 5 মাইল দূরে অ্যাবাউট টান ব্যাক করে চলে যাবে। আমার নবীর ঘামাইতেন সাহাবায়ে কেরাম, শিশি করে আতর বানাইয়ে নিজেদের গায়ে সেন্ট হিসেবে মাখতেন। যখন মদিনার নগরীতে ঘুরতেন, অন্য অন্য বহিরাগত আরবের লোকেরা এসে প্রশ্ন করত, নবীর সাহাবীরা এত সুন্দর ঘ্রাণ আমাদের নাক কখনো শুনতে পারে? এত সুন্দর গ্রাম তোমরা কোথা থেকে পেলে? নবীর সাহাবীরা বলতো, ও আরবের লোকেরা শোনো, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘাম না, এটা দুনিয়ার কোনো সাধারণ সেন্ট না, এটা তামাম বিশ্বে যদি তুমি কোনো দোকানে থেকে কিনতে পারবে না। এটা হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা গাম মোবারকের সুগন্ধি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই নবীর গাছ থেকে মিশকু আম্বারের ঘ্রাণ হয়, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে সারাদিন ওই রাস্তা থেকে বাতাসের সঙ্গে মিশকু আম্বারের ঘ্রাণ হইতো। সকালবেলা যদি নবীজি বাইর হতেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘ্রাণ থাকতো। মানুষ বলতে পারতো এই রাস্তায় আল্লাহর নবী হেঁটে গিয়েছে। সেই নবীরা আমার নবীর সঙ্গে তুলনা করে যেই মৌলবীরা, তারা হাইটে গেলে কয়দিন ঘ্রাণ আসে ধরে বলুন? এই পৃথিবীতে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত, একজন মানুষ আর একজন মানুষের রক্ত পান করা কি কথা বলো হারাম। এবারে তামাম বিশ্বের কোন উলামায়ে কেরাম দ্বিমত নাই। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে তিনি জখম হয়ে গেলেন। সাইয়েদনা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক ইবনে সিনান একটা দৌড় মারলেন, যাই আমার নবীজির রক্ত মোবারক পড়তেছে, জিহ্বা দিয়ে সাইতে সাইতে তার পেটের ভিতরে ঢুকে গেছে। আস্তে আস্তে সুবহানাল্লাহ বল। বন্ধুরা আমার, মালিক ইবনে সিনানকে আল্লাহ রাসূল বললেন, এ মালিক ইবনে সিনান কি করো? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক জমিনে পড়ে জমিন লাল হবে আমি চাই না। আমি জিহ্বা দিয়ে আপনার রক্ত মুবারক গুলো আমার পেটের ভিতরে স্থান করে নিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাকলেন, সাহাবী আমার রক্ত তোমার পেটের ভিতরে নিলে, তুমি পেটের ভিতরে আমার রক্ত পান করে নিলে, না জানি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন হারাম করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে নিলে। আল্লাহ নবী ডাকলেন, এ মুহূর্তের সাহাবীরা, এই মুহূর্তে যদি কেউ জান্নাতি মানুষ দেখা তোমাদের স্বাদ নিতে চাও, মনের তৃপ্তি পেতে চাও, তাহলে দেরি না করে মালিক ইবনে সিনানের দিকে তাকাও। নবীর রক্ত পান করে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায়, আর তোমার রক্ত পান কইরা জাহান্নামের সার্টিফিকেট পাবে। তাহলে তুমি কোন শর্তে, কোন শাস্ত্রে আপনি আমার নবীর সাথে তুলনা করো? বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাথে কোনদিন দিয়ে তুলনা হবে? একজন মানুষ আর একজন মানুষের প্রস্রাব পান করা কি শুধুই হারাম নয়, বর্তমান বিজ্ঞান রিসার্চ করছে যে একটা
প্রস্রাবের ফোঁটার ভিতরে কম পক্ষে 70টা রোগের জীবাণু। কয়টা রোগের? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে হাজত সেরেছে, প্রস্রাব করে রেখে দিয়েছে, সকালবেলা ডাক দিলেন সাহাবী, ওই পাত্রটায় তিরমিসি আছে না, ওই পাত্রতে একটা জিনিস আছে, ওটাকে তুমি বাইরে ফেলে দাও। সাহাবী বলে কোথায় হুজুর? বলে তো পাত্রে রাখা। বলে না, পাই না, আমি আপনার ঘরে ঢুকেছি, আমার পানি পিপাসা লেগেছিল, আমি তো সেটা পান করে ফেলেছি। আল্লাহ নবীর সাহাবী বলল হুজুর, আজকে আপনার পাত্রতে রাখা যে জিনিস আমি পান করেছি, আল্লাহর নামে কসম করে বলি রাসূল, আমার জিন্দেগিতে এমন সুন্দর পানীয় কখনো আমি পান করতে পারি না। আল্লাহর নবী বলেন সাহাবী কি করছো? ওইটার ভিতরে আমার প্রস্রাব রাখা ছিল। আরে সাহাবী যাও, তোমার জন্য দোয়া করলাম, জিন্দেগিতে যতদিন পর্যন্ত তুমি জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো আতর সুগন্ধি সেন তোমার শরীরে মাখা লাগবে না, তোমার শরীর থেকে বেশু আম্বারের ঘেরাম বাইর হবে। নবীর প্রস্রাব পান করলে যদি শরীর থেকে সুগন্ধি বের হয়, আর সেই মৌলবী আমার নবীর সাথে তুলনা করে ওর প্রস্রাব পান করলে মানুষের দুনিয়ায় থাকবে। এজন্য আমি বলি, সেই বলদেরা আমার নবীর সঙ্গে তুলনা দেয়, ওরা বোঝে না যে কমলাপুরের রেল স্টেশনের পাথর, এই পাথরও পাথর, আর হাজরে আসওয়াদ পাথর, এক পাথর। কমলাপুরের রেল স্টেশনের পাথর যদি আপনি শুকেন, তাহলে ওর থেকে প্রস্রাবের গন্ধ হবে, জোরে বলুন ঠিক কি? আর হাজরে আসওয়াদ যদি চুমু দেন, আল্লাহ রাসূল বলেন তাহলে আপনার গুনাহটাই নেবে, গুনাহ মাফ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ যারা চুমু দেবে তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পক্ষ হইয়া হাজরে আসওয়াদ ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কমলাপুরের রেল স্টেশনের পাথর আর যদি হাজরে আসওয়াদ পাথরের সাথে তুলনা হয়, এইটা বলদের মোতাহার কিনা জোরে বলুন, মুরাক্কাব জাহেল, এই জাহেলগুলো নবীর সাথে তুলনা দেয়। সম্মানিত ভাইরা, এজন্য নবীর সাথে কখনো কোনো বিষয় তুলনা চলে, কোনো কম্প্রোমাইজ নাই। নবীর সাথে একটাই কথা হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনার আমার প্রিয় নবী আল্লাহ তাআলার প্রিয় হাবিব কুল কায়নাতুন নবী রাহমাতুল লিল আলামিনের স্থান হলো মহান রব্বুল আলামিনের পরে চলে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম বললেন, শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। আমি দেখলাম বেহেশতে সাধারণত তুবা বৃক্ষের দিকে তাকাইয়া বৃক্ষের পাতায় পাতায় মুহাম্মাদের নাম লেখা। আমি আসমানে উঠলাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে আর যাওয়ার ক্ষমতা। অথচ আপনার আমার নবী এই ধুলক বুলক ছেড়ে সাত আসমান ওভার করে সিদরাতুল মুনতাহা বর্ডার গার্ড ওভার করে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের রাজ্য পাড়ি দিয়ে আরশে আলাই গিয়ে লম্বা 27 বছর আল্লাহর সঙ্গে গল্প করেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলারি কাছে, দেখো তোমার নবী কানে জুতা ঘষে, নবীর জুতার ধুলায় আমি আর সুবহানাল্লাহ, নবীর জুতার ধুলায় আমি আর সুবহানাল্লাহ, চিরধন্য হইব রব্বানা, নবীকে জুতা ধুলিতে করবানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখেন নবীর মুখখানি কেন মরে সরে নবীর ঠোঁটখানি, নবীর ঠোঁটের কুলে কান্না গায়া শুনে, নবীর ঠোঁটের কুলে কান্না গায়া শুনে, আমার উম্মতকে দেখিও রব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। বন্ধুরা আমার, জন্ম লগ্ন থেকে ওয়াফাত পর্যন্ত আপনার আমার নবী আমাদের জন্য কাঁদছেন, এখনো কান্না করেন। বলুন ওই নবীর আদর্শ আমরা মানতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে
নবীর আদর্শ পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, ওই নবী বলেন আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছি রেছি, আসমানের এমন কোন জায়গা নাই সেই জায়গার ভিতরে খালি আছে যে মুহাম্মদের নাম লেখা হয় নাই, বরং আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন টানিয়ে রেখেছে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বললেন শীষ, এজন্য বলছি যতবার আল্লাহর নামের জিকির করবে ততবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রতি দরুদ আর সালাম পড়বে। আস্তে আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব কত জানেন? এই আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করলে যতটা সওয়াব হয় আল্লাহ পাক এতটা সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। বলতে পারেন হুজুর তাহলে একবার বললেই তো আসমান পুরো হয়ে গেছে, আসমান পর্যন্ত বাকিগুলো রাখবে আছে না নাই? বাকিগুলো এখন আধুনিক যুগ, আন্ডার অফ মডার্ন সায়েন্সের যুগ, ওয়ার্ল্ড এখন হাতের মুঠোর ভিতরে কন্ট্রোল করা হয় কম্পিউটার দিয়ে। এই কম্পিউটারের যুগে বোঝা সহজ। আগে যারা দেশ থেকে ঢাকায় যাইতেন, বাহিরে যাবেন বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যে, ব্রিফকেস বইরে টাকা নিয়ে যাইতো কি যাইতো না? দেখা যায় প্রতিমধ্যে লঞ্চে গাড়িতে ছিনতাই হয়ে ব্রিফকেসও শেষ, টাকাও। এখন আর কি টাকা নিয়ে যায়, এখন চেক নিয়ে যায়, ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, চেক শো করে সাথে সাথে আপনার টাকা ব্যাংক থেকে আপনি ওখানে বসে উঠাইয়ে কাজ সারতে পারেন। কখনো কইলে কষ্ট করে টাকা নেওয়ার প্রয়োজন এখন আর দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বুঝতে পারেন যে একবার সুবহানাল্লাহ কইলে আসমান পুরো হয়ে গেছে, আসমান পর্যন্ত বাকিগুলো রাখবে কই না? আল্লাহ পাক যতবার বলবেন প্রত্যেকটা ওই পরিমাণ একটা চেক আল্লাহ পাক বানাইয়ে রাখবে। কিয়ামতের ময়দানে ওই আমলনামা যখন আপনার মাপা হবে, নেকির পাল্লায় চেকগুলো শো করবে, তখন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে নেকি হতো সেই নেকিগুলো সেদিন দেখতে পাইবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী মাস রবিউল আউয়াল মাস, তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন সিদরাতুল মুনতাহায় বসে ভাবতেছেন যে আমার বুঝি বয়সটা বেশি হবে, আমি সমস্ত পয়গম্বরের কাছে রূহ নিয়ে গেছি, ওহী নিয়ে গেছি, আমার বয়স বুঝি বেশি হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ও জিবরাইল এই মুহূর্তে যাও আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করো। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন আমার নবীর সামনে। সিদরাতুল মুনতাহায় বসে জিবরাইল বলতেছে আমার বয়স কি বেশি। আল্লাহ তাআলা অর্ডার করলেন জিবরাইল যাও আমার বন্ধুর সামনে যাও। বন্ধুর সামনে যখন নবীর কাছে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী প্রশ্ন করলেন, সারা জিবরাইল কাম আমানতা আনিস সিনিন, ও জিবরাইল বলো তো তোমার বয়সটা কত হবে? বাপসে কোথায় বসে? সিদরাতুল মুনতাহা, সাত আসমানের বর্ডার গার্ড। এরপরে আর কোনো ফেরেশতা যাইতে পারে না। ওই বর্ডার গার্ডে বসে ভাবছে যে আমি সমস্ত পয়গম্বরদের কাছে ওই পৌঁছাইছি, আমার মনে হয় বয়স বেশি, আমার মতো বয়স তো কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কলমের ভিতরে ডাইরেক্টলি ওহী দিয়ে দিলেন যে হাবিব আপনি প্রশ্ন করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, জিবরাইল তোমার বয়সটা কত হবে? হযরত জিবরাইল বলেন লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবি রাবিন আজমা ইয়াল্লাহু বিকুল্লি সামিনা আলফা সানা ওয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সঠিক বয়স আমি বলতে পারবো না, তবে মোটামুটি আপনাকে একটা ধারণা দিতে পারি। ধারণাটা হলো রাসূল চতুর্থ আসমানের মধ্যে আমি জিবরাইল সৃষ্টি হওয়ার পরে দেখতাম একটা তারকা ঝলমল ঝলমল করতো। ওই তারকাটা যদি ইয়াল্লাহু বিকুল্লি সামিনা আলফা সানা মাররা একবার যদি তারকাটা উদিত হইতো তাহলে ৭০,০০০ বছর যদি থাকতো আবার উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাআইতু উসনাইনি ওয়া সাবিনা আলফা মাররা, আমি জিবরাইল আমার বয়সে ওই তারকাটা একবার না আর দুইবার না, রাআইতু উসনাইনি ওয়া
সামিনা আলফা মাররা, আমি আমার জিবরাইল আমার জীবনে ওই তারকাটা এরকম ৭২,০০০ বার ডুবতে আর উঠতে দেখেছি। আল্লাহ নবী বললেন জিবরাইল এই তারকাটা এখন একটু খোঁজ করে দেখো কোন আসমানের মধ্যে আছে। হযরত জিবরাইল সব বুঝলেন, খোঁজা আরম্ভ করলেন, বললেন হুজুর আমি সরি, আমি দুঃখিত, এই তারকাটা তো এখন আসমানের মধ্যে দেখা যায় না। আরো জোরে জোরে জোরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন হুজুর তারকা তো আসমানের মধ্যে নাই। আল্লাহর নবী বললেন জিবরাইল এই তারকা আসমানের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত তুমি খোঁজো তারপর তুমি আসমানের মধ্যে তারকা পাবে না। ওয়া ইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব, যেই তারকাটা ৭০ বছর পর পর উদিত হয়, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার তুমি এমনি উঠতে আর উঠতে দেখেছো, ওইটা দুনিয়ার কোন তারকা সাধারণ তারকা নক্ষত্র ছিল না। ওয়া ইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু, আল্লাহর ইজ্জত সম্মানের কসম করে বলে আনা যালিকাল কাওকাব, এর জিল্লাই ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আজকের মাহফিল ওই নবী আমরা চাইছি। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই রাসূল যদি আমাদের চাইতে হয় নবীর আদর্শে চলার দরকার আছে না নাই? নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক সকলকে সুন্নাহ মানার তৌফিক দান করুন। আমিন। আমার নবী হলেন ওই নবী, সেই নবীকে আল্লাহ পাক সবার প্রথমেই বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের ৪০০০ বছর আগে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কাজেই ওই নবীকে ৬৩ বছরের নবী হিসাবে মানতেই হবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক নবী কইরা পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বলেন না আপনি আমি এই পৃথিবীতে আমরা যারা বড় বড় ডিগ্রিধারী হায়ার এডুকেটেড পারসন যারা, তারা পৃথিবীতে আসার পর হওয়ার পরে বড় হয়, প্রাইমারি স্কুলে যায়, সেখান থেকে হাই স্কুল, সেখান থেকে কলেজ, সেখান থেকে ভার্সিটি, এরপরে পিএইচডি বিভিন্ন ডিগ্রি অর্জন করে ডক্টরেট, এমবিবিএস, এফসিবিএস, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিগ্রি আমরা অর্জন করি হওয়ার পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন প্রত্যেকের সৃষ্টিটাই করছেন নবী হিসেবে। আর আপনার আমার নবীকে আল্লাহ পাক পুত্রী নূরে মুহাম্মদী তৈরি করেছেন। এই নূরে মুহাম্মদী আল্লাহ পাক খাতামুল আম্বিয়া আখিরি পয়গম্বর হিসেবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নতুন করে যারা বলে যে মাত্র ৪০ বছরের ৬৩ বছরের নবী অথবা ২৩ বছরের নবী, তারা নবীকে সম্পূর্ণ মানে, কারণ তারা মনে করে নবীকে বুঝি আল্লাহ পাক পৃথিবীতে আসার পরে নবুয়তি অর্জন করছে। কিন্তু না, আল্লাহ পাক আগে আখিরি পয়গম্বরের সার্টিফিকেট দিয়া সবার শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধুরা আমার, ওই নবী যে আসতেছেন আগামী রাত্র দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছে, মালিক তোমার হাবিব যদি আমি দিনের ভিতরে আসে তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। রাত্রি দরখাস্ত করেছে, মালিক তোমার হাবিবকে যদি আমি রাতের মধ্যে পাঠাও তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। আল্লাহ পাকের সিস্টেমটা দেখেন, গভীর রাত্র আল্লাহ পাকের পেয়ারা হাবিবের দাদা আব্দুল মুত্তালিব, নাম কি? আব্দুল মুত্তালিব কাবা ঘরের সাথে বসে আছেন। হঠাৎ করে রাত্রিবেলায় লক্ষ্য করে দেখলেন আকাশ থেকে সবুজ পোশাক পরিহিত সুন্দরী সুন্দরী মহিলারা বিভিন্ন কালারের লাইট নিয়া, কপি নিয়া, আলো নিয়া তারা উড়ে উড়ে আব্দুল্লাহর ঘরের দিকে আসতেছে। আর একজনকে আরেকজনকে ডেকে ডেকে বলে, রে এ মারিয়ামে আসিয়া তাড়াতাড়ি করে চলো, আজকে আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবে, আমরা আপনার মায়ের খেদমতে হাজির হয়ে যাই। আব্দুল মুত্তালিব ধৈর্য ধারণ করতে পারলেন না। নাতি আসবে জমিনের মধ্যে, একটা দৌড় দিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে, আল্লাহর নবীর বাবার ঘরের সামনে দাঁড়াইয়া
মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও, আমার এতিম নবী মুহাম্মদকে আমি কোলে নিয়ে আমার পরাণটা আমি জুড়াই। ভিতর থেকে আওয়াজ আসলো, উম্মে আইমান আওয়াজ দিল, আব্দুল মুত্তালিব আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এখন পর্যন্ত খানায় কাবার মালিক আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান দেয় না। আব্দুল মুত্তালিব বলে না, আমি বিশ্বাস করি না। এইমাত্র আমি দেখতেছি আকাশের মধ্যে সবুজ পোশাক পরিহিত মহিলারা আমার নাতির নাম জপতে জপতে আমিনার ঘরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমিনের মধ্যে আসবেন। হযরত সুফিয়া বিশ্ব নবীর বিবি আম্মা জান বর্ণনা করে, গভীর রাতে ওই দিন আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি বাহিরে তাকাই দেখি আমার ভাই আব্দুল্লাহর ঘরের উপরে হাজার হাজার নূরের তারকা ঝলমল ঝলমল করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুফিয়া বলে, আমি প্রথমে মনে করেছি আমি মনে হয় স্বপ্ন দেখতেছি, কিন্তু না, আমি বাস্তবে দেখার জন্য যখন বাহিরে সাহস করে নামলাম, আমি দেখতে পাইলাম না সত্যিকারে নূরের তারকা ঝলমল ঝলমল করতেছে। এমন সময় আমি ভাবতেছি আকাশের তারকা নাকি জিন নাকি ভূত নাকি পরী হবে না দেবদানব হবে, এগুলো এখানে ঝলমল ঝলমল কেন করবে? এমন টাইমে হঠাৎ করে একটা আওয়াজ আসলো, দেখ দিয়ে কে বলল, সুফিয়া। এগুলো আকাশের তারকা নয়, এগুলো জিন নয়, এগুলো পরী নয়, এগুলো দেবদানব নয়। আমার পুরো হাবিব একটু পরে জমিনের মধ্যে শুধু আগমন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ নূরের ফেরেশতা নবীকে রিসিভ করার জন্য, ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ নূরের ফেরেশতা তারকা বানায়া আব্দুল্লাহর ঘরের উপরে ফেলে রেখে দিয়েছি। এই নবীজি আবার আসলেন জমিনের মধ্যে, তামাম সৃষ্টি জগতের জন্য তিনি রাহমাত, তামাম সৃষ্টি জগতের জন্য তিনি আদর্শ। কারণ এক একজন নবীকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন এক এক দেশের জন্য, এক এক গোত্রের জন্য নবী বানাইছে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক কুল কায়নাতের জন্য নবী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবীজি আপনি বলে দিন সমগ্র মানব মণ্ডলীর জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই নবী আসলেন পৃথিবীতে আদর্শের মডেল হিসেবে, আদর্শের প্রতীক হিসেবে, আদর্শের মহাসাগর হিসেবে। আজকে আমাদের সমাজে আমরা রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ ছেড়ে ছিনিদায় আজকে আমরা 200 কোটি মুসলমান, কিন্তু আমরা অবহেলিত, অপমানিত, পদলুণ্ঠিত, বেইজ্জত, পথের ধুলায় দূষিত, লাঞ্ছিত হওয়ার একমাত্র কারণ হলো নবীর আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে রসুলের সুন্নাহর অনুকরণ, অনুসরণ, বাস্তবায়ন নাই বিদায় আমরা 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও কাফের, বেঈমান, ইহুদি, মুশরিকরা আমাদের উপরে মাথা ছাড়া দিয়ে তারা বসবাস করতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আজ যদি আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারতাম, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, তাহলে ওই বদরের প্রান্তরে 304 মধ্যে মুজাহিদ যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তারা জাহাজ শুরু করেছিল, আল্লাহু আকবার তাকবীরে ওই 1000 কাফেরের কাফেরের তলোয়ারগুলো কম্পিত হয়ে মাটিতে পড়ে তাদের কলিজা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়েছিল। বলুন ঠিক কিনা? আজকে যদি আমরা রাসূলের সুন্নাহ মানতাম, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুমের উপর ইস্তেকামাত থাকতে পারতাম, আমরা 200 কোটি মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতাম, তাহলে ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বুশের সংসদ পর্যন্ত সরকার করে কেটে উঠতে। বলুন ঠিক কিনা? আমরা আজকে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের আদর্শ আমাদের বাস্তবায়ন নাই। এজন্য আজকে আমরা ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের আমরা মার খাচ্ছি। করে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ আমাদের মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আদর্শের মহাসাগর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ও আমার উম্মতরা তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবা ইল্লা মান আবা। আল্লাহর রাসূল কথা বন্ধ করে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর সব উম্মত জান্নাতে যাবে কয় না, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাইবে। আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর আবা কারা? এই আবা এই সম্প্রদায়ের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে অনুসরণ করেছে, আমার অনুগত্য করেছে, আমার পথ, আমার মত, আমার সুন্নাহ মোতাবেক যাদের জীবন পরিচালনা করেছে, দাখালাল জান্নাহ, তারাই হবে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নাহ, আমার আদর্শকে ডিনাই করে দিয়েছে, নিজেদের জীবন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত আমার সুন্নাহর অনুসরণ করে নাই, আমার সুন্নাহকে মাইনাস করে দিয়েছে, তারাই হলো আবার, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য বন্ধুরা আমার, রাসূলের ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর রাসূলের আদর্শ। আপনি আমি যদি মানতে পারি তাহলে সেই হবে পরিচিত পক্ষে আল্লাহর নবীকে ভালোবাসা, মহব্বত করা। আল্লাহর নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাহ আদর্শ ফলো করলো, আদর্শ অনুসরণ করলো, সেজন্য স্বয়ং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে অনুসরণ করলো, কানা মাই ফিল জান্নাহ, সেজন্য আমি রাসূলের সঙ্গে জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম। আমরা রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে আছি, রাজি আছি না নাই? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত, সূর্য যতদিন উঠবে আর অস্ত যাবে ততদিন পর্যন্ত আপনার আমার নবীর আদর্শ এই পৃথিবীতে বহাল থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব সমাজ, আমাদের সমাজ ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারগুলো ফলো করে করে আমাদের মাঝ থেকে আজকে রাসূলের সুন্নাহ বিদায় নিয়ে গেছে। বলুন ঠিক কিনা? সকল পথই ভ্রান্তি ভরা, মস্কো বিকিং আমেরিকা, একটি পথই সত্য কেবল সে পথ নবী মুস্তাফা। বলেন নবী ওই সে মানব নহে আমার বলে, বাতিলদের বাতিল বিধি যে জন্মে চলে, চাল চালনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমানে ইয়ারা দেখে দাঁড়িয়ে হুম করে লজ্জা জ্ঞান। ঠিক ঠিক। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে বিবেকের মুসির কালা, রক্ত মনের শীতল হয়েছে পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে বিবেকের মুসির কালা, রক্ত মনের শীতল হয়েছে পাপে অন্তর কালা। সামনেতে মোরা যত এগিয়েছে পিছনে পড়েছি তত, সংকাতেই শুরু করে চলেছে গরু ছাগলের মতো। ইমান ইমান করে উম্মাত, ইমান নয় এত সোজা, মুসলমান হয় মুসলমানের ঘরে বহে শয়তানের বোঝা। আজকে 95% মুসলমানের ঘরের মধ্যে পূজার আওয়াজ হয়। যদিও কয়েকটা চ্যানেল, ভারতীয় চ্যানেলগুলো নাকি সরকার বন্ধ করেছে, কিন্তু এই চ্যানেলগুলো যখন স্টার্ট ছিল, ভারতের অনেকগুলো চ্যানেলের ভিতরে পূজার দৃশ্য দেখানো হয়। আর আপনার আবার মুসলমান হাজী সাহেবের ঘরেও ওই ডিশ এন্টিনিয়ার মাধ্যমে পূজার ধরেই পূর্ণ আওয়াজ মুসলমানের ঘরের মধ্যে হয়। ঠিক না ভাই? এই সিরিয়াল দেখতে যাই আমার সোনার বাংলায় হাজার হাজার ঘর ভেঙে স্ত্রীরা পরকিয়া করে চলে গেছে। এই সিরিয়াল দেখতে যাই একটা পাখি ড্রেসের জন্য, একটা কিরণময় ড্রেসের জন্য আমার দেশের যুবতী মেয়েরা আত্মহত্যা করেছে। স্বামী কিনে দিতে পারে নাই, তারা ডিভোর্স হয়ে গেছে। অনেকের সন্তান মা সিরিয়াল নিয়ে ব্যস্ত। আমরা পেপার পত্রিকা, ফেসবুক, ইন্টারনেট খুললে, ইউটিউব খুললে দেখতে পাই মা সিরিয়াল নিয়ে ব্যস্ত। সন্তান একটা ছাদের উপরে ঘুরতে ঘুরতে পড়ে নিচে পড়ে মারা গেছে। পথিকেরা খবর পাইয়া বাসায় পৌঁছে যায়, কিন্তু মায়ের এখন পর্যন্ত সিরিয়াল ভাঙে নাই। কথা কয় না? আপনাদের ঘরে বুঝি সিরিয়াল নাই? এলাকায় সিরিয়াল দেখার সিস্টেম নাই বুঝি? আছে না নাই? চ্যানেলগুলো আবার এমন সিস্টেম করেছে, যদি কেউ রাতে মিস করে তাহলে সকালে পুনঃপ্রচার করে, যাতে কাজ আসাও আদায় করতে পারে।
সকালে যদি কেউ মিস করে তার ওই দিন রাত্রে আবার প্রচার করে, যাতে রাত্রে যাদের মিস হয়েছে সকালে যাদের মিস হয়েছে তারা রাত্রে দেখে কাজা এবং কাফারা সহ আদায় করতে পারে। কথা কয় না? রোগ সেই জায়গায়, মেডিসিন যদি সেই জায়গায় ওই জায়গায় ব্যবহার না হয় তাহলে কি রোগ সারবে? জোরে কন্যা রোগ সারবে? মুসলমানের ইমানের ভিতরে, উম্মতে মুহাম্মাদের ইমানের ভিতরে গুণ ঢুকেছে, যার কারণে আজকে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। উল্টা বাইরে যদি গজবের জন্য দোয়া করি, গজব দিও না, তাহলে আল্লাহ পাক বলে 6 মাস আগে গজব রেডি করে রাখছি, তো অপেক্ষা কর। কথা বলুন ঠিক কিনা? আজকে কোভিড-19 সারা বিশ্বে বিস্তারিত হয়ে গেছে। আমাদের হাতের কামাই, কিসের কামাই? হাতের কামাই। আমাদের আমল নষ্ট হয়ে গেছে। এই কারণে আজকে আমরা এই বিপদে নিপতিত হয়েছি। আজকে আমাদের সন্তানগুলো, এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি যুবকদেরকে যে 5 জন এই